और पड़ोसियों कैसा रहा সানডে। আরে বলো কেমন কাটলো রবিবার। এই কথাগুলো এতদিন ধরে আমরা আমাদের প্রতিবেশী দেশকে বলতাম, কিন্তু এখন ওরা আমাদেরকে এই কথাগুলো বলছে। এর কারণ একটাই, আমাদের পরিস্থিতি এখন এইরকমই হয়ে দাঁড়িয়েছে। যখন 2022 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল, তখন টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছিল সানডের দিন। তখন ইরফান পাঠান একটা টুইট করেছিল, আর যে টুইটটা খুব ভাইরালও হয়েছিল, টুইটটা ছিল ওর পড়োসিও সানডে ক্যাসে রহা। এবার টুইটটা তো খুব তাড়াতাড়ি ভাইরালও হয়ে গেল, আর এই টুইটটা আমাদের প্রতিবেশীদের ভালো লাগলো না। অবভিয়াসলি ভালো না লাগার একটাই কারণ, যেহেতু ওরা হেরেছিল। এবার যবে থেকে এই টুইটটা ইরফান পাঠান করেছে, তবে থেকে মনে হচ্ছে এই জিনিসটা আমাদের ওপরেই ব্যাকফায়ার করে আসছে। ততদিন থেকে আমরা সানডেতে না একটা ম্যাচ খেলতে পাচ্ছি ঠিকঠাকভাবে, না একটা ম্যাচ জিততে পারছি। মনে হচ্ছে টিম ইন্ডিয়া সানডেতে ম্যাচ খেলা বা জেতা, যখন যখন সানডে আসে টিম ইন্ডিয়া বড় ম্যাচ খেলে, আর সব ম্যাচই প্রায় হেরে যায়। আপনি দেখতে পারবেন এই যে বড় ম্যাচগুলো আমরা কন্টিনিউ হেরে যাচ্ছি, এই ট্রেন্ডটি শুরু হয়েছে বিজিটি থেকে। যখন সিডনির মাঠে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রায় 10 বছর পর হারলো এবং বিজিটিটা হেরেই গেল। আবার এই সব কোন দিন হলো? সানডের দিন। আর এখন প্রতিবেশীরাই বলছে সানডে ক্যাসে রাহা। এবার চলুন আমি আপনাদের কিছু বড় ইভেন্ট, বড় ম্যাচের কথা বলি, যেগুলো টিম ইন্ডিয়া সানডের দিন হেরে গেছে। এবার সবার প্রথমে যেটা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে ছিল, আর টিম ইন্ডিয়া সেখানে হেরে যায়। দিনটা কি ছিল? দিনটা কিন্তু ঠিক ওই সানডেরই দিন ছিল। ওডিআই ওয়ার্ল্ড কাপ। ওডিআই ওয়ার্ল্ড কাপ ছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে। টিম ইন্ডিয়া কোন দিনে হেরে গেল? সেই সানডের দিনে হেরে গেল। তারপরে নিউজিল্যান্ডের টিম যখন ভারতের মাটিতে আসে, 3-0 ক্লিন সুইপ করে হারায়, সেদিনটাও ছিল কিন্তু সানডের দিন। এগুলো তো গেল আমাদের সিনিয়র টিমের কথা। এবার আসি আমাদের আন্ডার-19 টিমের দিকে। আন্ডার-19 টিমের দিকেও তাকালে আমরা একটাই জিনিস দেখতে পাবো, ওদেরও হাল একই হাল। ওরাও সানডের দিনে খেলতে পারছে না পারছে সানডের দিনে জিততে। এবার আন্ডার-19 টিম ছিল যারা খেলতে গেছিল বাংলাদেশের বিরুদ্ধে, তারাও পারলো না সানডের দিন, তারাও হেরে গেল। আচ্ছা, অ্যাডিলেডের মাঠে যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এই সিরিজ ম্যাচ চলছিল, তখন টিম ইন্ডিয়া 10 উইকেটে হেরে গেল। তখনও দিনটা ছিল সানডের দিন। 3 দিন এর মধ্যে হেরে যায়, তখন কোন দিন ছিল? তখনও দিন ছিল সানডের দিন। এখন আবার 10 বছর পর টিম ইন্ডিয়া বিজিটি জিততে পারলো না। এখন ইরফান পাঠানের টুইটটা সবার মনে বারবার আসছে। এখন আমাদের প্রতিবেশীরাই বলছে এই কথা। আমরা তো ওদেরকে অনেকবার বলেছি, এখন ওরাও বলছে সানডে ক্যাসে রাহা। কারণ এই আশা ছিল না সিডনির মাঠে টিম ইন্ডিয়া এত সহজে হেরে যাবে। 10 বছর ধরে বিজিটি আমরা জিতেছিলাম। 2017 সালে আমরা প্রথমে আমাদের ঘরে বিজিটি জিতি, 2018 সালে অস্ট্রেলিয়ায় গিয়ে আমরা বিজিটি জিতি, 2020 সালে আবার আমরা অস্ট্রেলিয়াতে গিয়ে বিজিটি জিতেছিলাম, আবার 2023 সালে আমাদের ঘরে বিজিটি জিতেছিলাম। 10 বছর পর 2025-এ প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সিতে হলো কি, অস্ট্রেলিয়া টিম আমাদের হারিয়ে আমাদের কাছ থেকে বিজিটিটা কেড়ে নিল। শেষবার 2014 সালে হয়েছিল, যখন স্মিথ এর ক্যাপ্টেন্সিতে অস্ট্রেলিয়া বিজিটি জিতেছিল। আর এটা 2025-এ 10 বছর পর হলো, যেটা প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া বিজিটি হেরে গেল, অস্ট্রেলিয়ার বিজিটি নিয়ে চলে গেল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এটা প্রথমবার হবে যে টিম ইন্ডিয়া ফাইনাল খেলছে না। প্রথম সাইকেল শুরু হয় 2021-এ, যেটা ছিল ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল খেলা হয়েছিল। দ্বিতীয় সাইকেল ছিল ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল খেলা, যেটা 2023 সালে হয়েছিল। আর এখন যেটা 3 নম্বর সাইকেল চলছে, যেটা 2025-এ এই বছর লর্ডসের মাঠে হবে, সেখানে থাকছে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া। এখানে দেখা যাচ্ছে না আর টিম ইন্ডিয়াকে। তো এখন সব প্রতিবেশীরা একটাই কথা বলছে, ক্যাসে রাহা সানডে। এবার কি জবাব দেওয়ার আছে? কারণ জবাব দেওয়ার মতো কিছুই নেই, কারণ আমাদের অবস্থাই এখন এইরকমই হয়ে গেছে, যে কারণে সবাই এখন একটাই কথা বলছে, ক্যাসে রাহা সানডে। নমস্কার, আমি শোভনদেব মান্না। এটা আমার ফার্স্ট ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, সাপোর্ট দিয়ে পাশে থাকবেন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।